الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। চলমান মাস রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। কারণ এই মাসের যে কোনো সোমবারে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে তিনি জন্ম গ্রহণ করেছেন। আমাদের নবী আলাইহিস সালাম দুনিয়াতে নবী হওয়ার জন্য, আরবের মধ্যে আসার জন্য দোয়া করেছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা শরীফ নির্মাণের পর তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আপনি একজন নবী পাঠান আরব উম্মীদের মাঝে, যিনি তাদের কোরআন শিক্ষা দিবেন, কোরআনের ব্যাখ্যা তাফসীর শিক্ষা দিবেন, কুফর শিরিক বিদআত থেকে তাদেরকে পরিষ্কার করবেন। এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম শেষ নবীর জন্য দোয়া করেছিলেন, সাথে ইসমাইল আলাইহিস সালামও ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াটি কবুল করেছেন এবং বলে দিয়েছেন আল্লাহ পাক কোরআন শরীফের সূরা জুমাতে, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন আরবের উম্মীদের মাঝে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠালেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের উপর তাদেরকে কোরআন শিক্ষা দেন। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শিক্ষা দিয়েছেন উম্মতকে কিভাবে কোরআন তিলাওয়াত করতে হয়। এই কোরআন যদি আপনি ভুল পাঠ করেন তাহলে কোরআন আপনার সওয়াবের কারণ হবে না, অভিশাপের কারণ হয়। পৃথিবীতে একমাত্র গ্রন্থ যেই গ্রন্থের প্রতি বর্ণেতে 10টি করে নেকি দেওয়া হয়। আপনি হাদিস পড়েন, সওয়াব পাবেন, আক্ষরিক নেকি পাবেন না। এক এক করে 10 নেকি পাবেন না। ফিকহের কিতাব পড়েন, তাফসীরের কিতাব পড়েন, সমষ্টিগতভাবে আপনি সওয়াব পাবেন, কিন্তু প্রতি বর্ণে 10টি নেকি একমাত্র কোরআনের বৈশিষ্ট্য, যেটা অন্য কোনো পৃথিবীর মানব রচিত কোনো গ্রন্থের জন্য নেই। বরং পূর্বের যত আসমানি কিতাব গেছে, তাওরাত, ইনজিল, জাবুর, এগুলির জন্য নেই আক্ষরিক নেকি। প্রতি বর্ণ আপনি তিলাওয়াত করলে 10টি করে আল্লাহ পাক নেকি দান করবেন। সেই কারণে নবীকে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে, প্রথম তাদেরকে রিডিং শিখাবেন, কোরআন কিভাবে তিলাওয়াত করতে হয়, বিশুদ্ধভাবে কিভাবে তিলাওয়াত করতে হয় এটা শিখাবেন। এবং জিবরিল আলাইহিস সালাম যেভাবে তিলাওয়াত করে শুনাইলেন, সেভাবে নবী আলাইহিস সালামকে শোনানোর জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ পাক আরবদের মাঝে, উম্মীদের মাঝে একজন নবী পাঠালেন, যিনি তাদেরকে কোরআনের রিডিং শিখাবে। ওয়া ইউআল্লিমুহুমুল ওয়া ইউযাক্কিহিম, কুফর শিরিক নিফাক বিদআত থেকে তাদের অন্তরকে পরিষ্কার করবে। আল্লাহ পাক নবীকে দ্বিতীয় দায়িত্ব দিলেন, রিডিং শেখানোর পর তাদের অন্তর পরিষ্কার করবে, কুফর শিরিক নিফাক
থেকে তাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। কারণ দ্বীনের কোরআন সুন্নাহর শিক্ষার মাধ্যমে অসংখ্য জ্ঞান, অসংখ্য আমল তার মধ্যে আসবে। সেই জ্ঞান আমল কার্যকর হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে অন্তরকে আকীদার দিক দিয়ে কুফর শিরক থেকে পরিষ্কার করার জন্য বলেছেন। তাই মানুষের প্রথম দায়িত্ব হলো ঈমান। মানুষের প্রথম দায়িত্ব কুফর শিরক বর্জন, নিফাক বিদআত বর্জন। দ্বিতীয় স্টেপের মধ্যে আছে মানুষের নেক আমলগুলি করা। তাই আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সূরার মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওই ব্যক্তি যার মধ্যে 4টি গুণ থাকবে। প্রথম গুণ হবে আমানু, ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, আর দ্বিতীয় হলো নেক আমল করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, অতঃপর পরস্পর উপদেশ দিতে হবে সত্যের জন্য, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, ধৈর্যের জন্য। সত্য এবং ধৈর্যের জন্য উপদেশ দিবে, নসিহত করবে, ওসিয়ত করবে। তাহলে সেখানেও বলে দিয়েছে প্রথম হলো ঈমান। ঈমান কিভাবে আনবে? ঈমানের মাধ্যমে কুফর শিরক নিফাক থেকে পরিষ্কার করতে হবে। এরপরে আমল সালেহ, ওয়া আমিলুস সালিহাত। যদি ঈমান নাই, আপনি নেক আমল করলে সেই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান কিভাবে আনতে হবে? যেভাবে এনেছেন নবী আলাইহিস সালাম। ঈমান কিভাবে আনতে হবে? যেভাবে এনেছেন সাহাবায়ে কেরাম। তারা যেভাবে ঈমান এনেছেন ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে ঈমান আনতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দায়িত্ব দিলেন, প্রথমে কোরআন শিখাবে, কোরআনের রিডিং শিখাবে, তিলাওয়াত শিখাবে, আর দ্বিতীয় হলো কুফর শিরক থেকে অন্তরকে পরিষ্কার করবে। কুফর শিরক থেকে অন্তর পরিষ্কার করার জন্য প্রথম যে বাক্যটি মানুষের জন্য প্রয়োজন সেটা হলো কালিমায়ে তাওহীদ। আল্লাহর নবী তাই তিনি একটা হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অন্তরের বিশ্বাস নিয়ে যারা একবার কালিমায়ে তাওহীদ পাঠ করবে, সেটার উপর অটল থাকবে, সে কোনো না কোনো সময়ের মধ্যে জান্নাতে যাবে। আমলের কারণে যদিও সে জাহান্নামে যায়, মৌলিক ঈমান যদি থাকে, তার ঈমান যদি শিরক মুক্ত হয়, কুফর বিদআত নিফাক মুক্ত হয়, আমলের কারণে জাহান্নামে গেল, আমলের শাস্তি শেষ হওয়ার পর সে পরিশেষে জান্নাতি হবে। তাই মানুষের ঈমান হলো মৌলিক বিষয়, ঈমান হলো মূল বিষয়। আল্লাহর নবী মুআজকে যখন পাঠালেন ইয়ামানে, হে মুআজ তুমি ইয়ামানে যখন যাবে, প্রথমে তাদেরকে ঈমানের দাওয়াত দিবে। যদি ঈমান গ্রহণ করে তখন তাদেরকে তুমি দাওয়াত দিবেন আমাদের জন্য, তাদেরকে দাওয়াত দিবে যাকাতের জন্য, দাওয়াত দিবে রোজার জন্য, হজের জন্য। কিন্তু প্রথম যদি ঈমান গ্রহণ না করে, তাহলে অন্য আমলের দাওয়াত দিয়ে তাদের লাভ নেই। তাই আল্লাহ পাক কোরআনের মধ্যে তাই ঈমানের কথা প্রথমে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবে আর নেক আমল করবে, পরস্পর সত্যের জন্য নসিহত করবে, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এই 4টি গুণ যার মধ্যে থাকবে, সেই হবে পরকালের মধ্যে সফলকাম, পরকালে বিজয় সেই ব্যক্তি হবে যেই ব্যক্তির মধ্যে এই গুণগুলি থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দায়িত্ব দিয়ে পাঠাইলেন। তাই প্রথম হলো ঈমান, তাদেরকে কোরআন শিক্ষা দিবে, তারপরে কুফর শিরক থেকে অন্তর পরিষ্কার করবে, এরপরে গিয়ে তাদেরকে কোরআন সুন্নাহর তাফসীর ব্যাখ্যা ইত্যাদি শিক্ষা দেবে। আল্লাহর প্রিয় হাবিব এই দুনিয়ার মধ্যে 570 খ্রিস্টাব্দের মধ্যে আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে এসেছেন, কিন্তু এটা প্রায় 10,000 বছর পরে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে এসেছেন। তারিখের কিতাবে আসছে, ইবনে কুতাইবা
রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রায় ৯,২৯৩ বছর পর আদম আলাইহিস সালামের ৯,২৯৩ বছর পর নবী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছে। অর্থাৎ আদম থেকে নবী আলাইহিস সালামের দূরত্ব হলো ৯,২৯৩ বছর, বর্তমান ১৪৪৩ হিজরি। তাহলে সেই হিসাবে বর্তমানে সেই সাথে বাকিগুলি যোগ করেন, প্রায় ১০,৭৪৬, 50 বছর পর্যন্ত হয়ে যায়। তাহলে ১০,৬৭৫ বছর পর্যন্ত হয়ে যায় আমাদের এই যুগ পর্যন্ত। কারণ নবী আলাইহিস সালাম এবং আদমের দূরত্ব হলো ৯,২৯৩ বছর। তাহলে বর্তমানের যে হিজরি ১৪৪৩ হিজরি যুগ দেন। এভাবে প্রায় আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বহু বছর পরে বিশ্ব নবী আলাইহিস সালামকে পাঠিয়েছেন। কিন্তু এর অর্থ এই নয় যে দুনিয়ার সৃষ্টির বয়স এই শুধুমাত্র ১০,০০০। কারণ এটা হলো মানব জাতি আসার বয়স। মানব জাতির পূর্বে তো আরো হাজার জাতি আল্লাহ পাক এখানে সৃষ্টি করেছে। তাই দুনিয়ার বয়স কথা আল্লাহ পাকই জানেন, কারণ কোটি কোটি বছর হতে পারে, কিন্তু মানব জাতি এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে। এই দুনিয়াতে মানব জাতি আসার পূর্বে জিন জাতিরা বসবাস করত। তাদের নাফরমানির কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। যা ছিল পাহাড় পর্বতে, সমুদ্রে পাঠিয়ে দিয়েছেন যাতে মানব জাতি এখানে বসবাস করতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি বছর আগে এই দুনিয়াকে সৃষ্টি করেছে। যেমন একটা হাদিসে এসেছে, আদম সৃষ্টিরও ৫০,০০০ বছর পূর্বে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে এই কাবা শরীফের ভিত্তি স্থাপন করেছে। সুবহানাল্লাহ। কিন্তু মানব জাতি আসার ইতিহাস বেশি দিন নয়। যে আদম আলাইহিস সালাম যখনই আসলেন দুনিয়াতে, এর ৯,২৯৩ বছর পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। তাহলে এরপরে ১৪৪৩ হিজরি, আবার হিজরি গণনা হয়েছে রাসূলের হিজরত থেকে। তাই এর পূর্বে আরো ৫৩ বছর ছিল। কারণ ১৩ বছর মক্কি জীবন আর নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত ৪০ বছর। তাহলে সবগুলি যোগ দিলে প্রায় ১০,৮০০ মতো বছর হয়ে যায়। তাহলে এই সময়টা হলো মানব জাতির ইতিহাস। এক একটা শত বছর পর পর এক এক নবী পাঠিয়েছেন। কিন্তু বনী ইসরায়েলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘন ঘন নবী পাঠিয়েছিলেন একই সাথে। কারণ তখন তো আন্তর্জাতিক নবী ছিল না। একটি দেশের জন্য একজন নবী, একটি গোত্রের জন্য একজন নবী, আঞ্চলিকভাবে নবী রাসূলগণ ছিল। একই সময়ে পৃথিবীতে শত শত নবী ছিল, এক এক এলাকার জন্য, এক এক দেশের জন্য, এক এক জাতির জন্য। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন পাঠালেন, তিনি ঘোষণা করলেন, আমার প্রিয় হাবিব সারা বিশ্বের জন্য নবী। তিনি আসার পরে পৃথিবীর মধ্যে আর কোন নবী রাসূল আসবে না। আল্লাহর নবী আসার পর পৃথিবীর মধ্যে চলমান যত ধর্ম ছিল, বিশেষ করে নবীর যুগের মধ্যে সাম্প্রতিক ধর্ম ছিল পৃথিবীর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম। কারণ ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বছর পরে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে এসেছেন। সেই ধর্ম সহ সব ধর্মকে রহিত ঘোষণা করলেন। আল্লাহর নবী বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে এক একটি গোত্র এবং জাতির জন্য পাঠিয়েছিল, কিন্তু আল্লাহ পাক আমাকে সারা বিশ্বের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তা আমাদের নবী হলে সারা বিশ্ব নবী। পৃথিবীর মধ্যে যেখানেই মানব আছে, যেখানেই জিন আছে, সেখানে আমাদের নবীর নবুয়ত আছে। সুবহানাল্লাহ। কারণ জিন্নাতের জন্য আমাদের নবী আলাইহিস সালাম বিশ্ব নবী, তাদের জন্যও নবী, মানুষের জন্যও নবী। আর নবী আলাইহিস সালাম জিন্নাতদেরকেও দাওয়াত দিয়েছিলেন। মক্কার মদিনার পাহাড় পর্বতের গিরিপথে গিয়ে, উপত্যকায় গিয়ে তাদেরকেও দাওয়াত দিয়েছিলেন এবং তারা ঈমান গ্রহণ করেছে। হাজার হাজার শত শত
এভাবে জিন্নাতগণ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন। সূরা জিন আল্লাহ পাক নাজিল করেছেন, সেখানে তাদের ঈমানের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সারা পৃথিবীর মানব দানবের জন্য পাঠিয়েছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ এবং জিনকে পরীক্ষা করবেন, তাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইচ্ছাকৃতভাবে ইবাদত করবে মানব এবং দানব। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন যে আমি মানব এবং দানব সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য স্বেচ্ছায়। পৃথিবীর সব মাখলুক আল্লাহর ইবাদত করে, পশু পাখি গাছপালা সমুদ্রের মাছ সবগুলি আল্লাহ পাকের ইবাদত করে, তবে তারা গুনাহ করার ক্ষমতা নাই, সেই শক্তি আল্লাহ পাক তাদেরকে দেয় নাই, বাধ্য হয়ে তারা ইবাদত করে। কিন্তু স্বেচ্ছায় ইবাদত করে একমাত্র মানব এবং দানব। সেই কারণে তাদেরকে গুনাহ করার ক্ষমতাও দিয়েছেন, যাতে তাদের পরীক্ষা হয়ে যায়। কারণ এদের মাধ্যমেই তো আল্লাহ পাক জান্নাত যেমন ভর্তি করবেন, ঠিক তেমনি জাহান্নামও ভর্তি করবেন। মানুষের কিছু অংশ জান্নাতে যেমন যাবে, ঠিক তেমনি জাহান্নামেও যাবে। জিন্নাতের মধ্যে জান্নাত যেমন যাবে, জিন্নাত জাহান্নামের মধ্যেও যাবে। কিন্তু আর পৃথিবীর কোনো প্রাণী, উদ্ভিদ, জড় পদার্থ কোনো কিছু আর জাহান্নামে যাবে না, বরং তাদের জন্য জান্নাত জাহান্নাম নেই। তারা দুনিয়াতে যা আছে পরকালে তাদেরকে মাটি করে দেওয়া হবে। তাই আল্লাহর প্রিয় হাবিব পৃথিবীর আনাচে কানাচে, পূর্ব উত্তর দক্ষিণ যেখানে মানুষের বাসস্থান রয়েছে, জিন্নাতের বাসস্থান রয়েছে, আমাদের নবীর নবুয়ত রয়েছে। তাই আল্লাহর প্রিয় হাবিব সকলের জন্য রহমত স্বরূপ। আল্লাহ পাক কোরআনের মধ্যে তাই বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করলেন, আমি আপনাকে পাঠিয়েছি রহমত স্বরূপ সারা বিশ্ববাসীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রহমত স্বরূপ পাঠাইলেন সারা বিশ্বের জন্য। কারণ হলো তার নবুয়ত সেইখানে রয়েছে, সব জায়গার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে আমাদের নবী আলাইহিস সালামকে আন্তর্জাতিক নবী হিসেবে ঘোষণা করলেন। পৃথিবীর যত নবী রাসূল গেছে, সকলের নবুয়ত যদি এক জায়গায় রাখা হয়, আমাদের নবীর নবুয়ত কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবী আলাইহিস সালামের উম্মতও বেশি হবে। তাই বর্ণিত আছে, ময়দান হাসরে জান্নাতে 180 কাতার মানুষ জান্নাতে যাবে, সেখানে 120 কাতার, সেখানে 80 কাতার শুধু আমার উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই সেই কারণে রসুলের উম্মত অন্য নবী রসুলের যত হবে তার দ্বিগুণ হয়ে যাবে। তাদের যদি 10 জন হয়, সমস্ত নবী রসুল মিলে আমাদের নবীর উম্মত হবে 30 জন, অর্থাৎ দ্বিগুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক পাঠাইলেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের যে কোনো সোমবারে। তাই সে কারণে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে এমন একটি সময় এসেছেন, যেই সময়ের মধ্যে আরব অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে ছিল। আরবের মধ্যে কুফর শিরিকে ভর্তি ছিল, ঘরে ঘরে শিরিক, কুফর, মূর্তি পূজা ইত্যাদি ছিল। আল্লাহ পাক সেই মূর্তি পূজা ধ্বংস করে সত্য প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাই পৃথিবীর সমস্ত কুফর শিরিকের মূল মূর্তি পূজা ধ্বংস করার জন্য নবী আলাইহিস সালাম এসেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নগরীতে নবীর জন্ম প্রদান করলেন, যেটা হলো নিরাপত্তা জনিত। সারা বিশ্বের মানুষের অন্তরে একটা নিরাপত্তা আল্লাহ পাক দিয়েছেন এই আরবের মানুষদেরকে। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে ইরশাদ করেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, কুরাইশের আসক্তির কারণে, আগ্রহের কারণে। কিসের আসক্তি? রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতকালের ব্যবসায়িক সফর এবং গ্রীষ্মকালের ব্যবসায়িক সফর। কুরাইশরা
ব্যবসার জন্য সফর করত বছরে 2 বার, শীতকালে করত আর তারা গ্রীষ্মকালে করত। গ্রীষ্মকালে তারা সিরিয়ার দিকে যেত আর শীতকালে যেত তারা ইয়েমন দেশে। তারা এই 2 সফরের মাধ্যমে আমদানি রফতানি করত। এটাই তাদের জীবিকার প্রধান উপকরণ ছিল। মেষ পালন, গরু ছাগল পালন ইত্যাদি ছিল, ক্ষেত কামার সামান্য ছিল, কিন্তু ব্যবসা তাদের মৌলিক বিষয় ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে বলেন, লিলাফি কুরাইশ, কুরাইশের আগ্রহের কারণে, ইলাফিহিম তাদের আগ্রহ, রিহলাতাশ শীতাই ওয়াস-সাইফ, রিহলাতাশ শীতা শীতকালের সফরের, ওয়াস-সাইফ গ্রীষ্মকালের সফরের। শীতকালে ব্যবসার জন্য সফর করত ইয়েমন দেশে, গ্রীষ্মকালে তারা সফর করত সিরিয়া দেশের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেই 2 সফরের পথকে তাদের জন্য সুগম করে দিয়েছেন। অতএব মক্কার যত আরব আছে, মক্কার মানুষদের শুকর আদায় করা উচিত। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন ইবাদত করে এই কাবা শরীফের রবের। তাদের ব্যবসায়িক সফর মুক্ত করার কারণে তাদের শুকরিয়া স্বরূপ উচিত ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের রবের ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি তাদেরকে ক্ষুধা থেকে খাবার দেন, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদেরকে তিনি নিরাপত্তা প্রদান করেন। অর্থাৎ মক্কার মধ্যে মরুভূমি, সেখানে আর কোনো ধরনের ফসল ফলাদি হয় না। বিশ্বের মানুষ কাবা জিয়ারত করতে আসে, সাথে রফতানির পণ্য নিয়ে আসে। সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তরুতাজা খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি তাদেরকে ক্ষুধা থেকে খাবারের ব্যবস্থা করলেন। ওয়া আমানাহুম মিন খাউফ, পৃথিবীর পরাশক্তিগুলি বিভিন্ন স্থানের মধ্যে হামলা করে জবরদখল করতে চায়, জোর করে দখল করতে চায়, কিন্তু আল্লাহ পাক কাবার সম্মানের কারণে মক্কাবাসীদের জন্য তিনি নিরাপত্তা দান করলেন। ওয়া আমানাহুম মিন খাউফ। তাই পৃথিবীর সব জায়গায় পরাশক্তি রাজা বাদশারা হামলা করলেও এই মক্কার মধ্যে হামলা করতে চায় না। অনেক বাদশা হামলা করতে চেয়েছিল, পরে আবার বই পেয়ে তারা চলে গেছে। কাবা শরীফের মান সম্মান দেখে ইয়েমেনের বাদশা আবরাহা চিন্তা করলো, মানুষ কাবার দিকে যায়, আমাদের ইয়েমেনের মানুষ যেন সেদিকে না যায়, আমিও একটা কাবা ইয়েমেনের মধ্যে তৈরি করব, এবং বাইরের মানুষ যেন আমাদের এই কাবা শরীফ দেখতে আসে। তখন তিনি একটা কাবা তৈরি করলেন। রাতের মধ্যে আরবের ব্যবসায়ীদের কিছু ব্যবসায়ী সেখানে গিয়ে প্রস্রাব করে দিল, তখন পায়খানা করে দিল। তখন বাদশা রাগ হয়ে বলল, আমি আরবের কাবাকে ধ্বংস করব, কারণ আরবের মানুষরা আমার এই কৃত্রিম কাবাকে কলুষিত করেছে। তখন সে হাতির বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা দিল। মুজদালিফার মাঠের মধ্যে তারা একত্রিত হয়ে গেল। সেখানে এসে তারা অবস্থান নিল, সেখান থেকে কাবার উপরে হামলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেই ঘটনা ছোট্ট সূরার মধ্যে, সূরা ফিলের মধ্যে বর্ণনা করলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম তারা, নবী আপনি কি সংবাদ শুনেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতির বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছে। তারা এসেছে কাবা শরীফ ধ্বংস করবে, মুজদালিফা মুহাসসার নামক স্থান, এবং সেখান থেকে মক্কার নেতাদেরকে তালাশ করলো। রসুলের দাদা আব্দুল মুত্তালিব সেখানে গেল, যাইয়া বলল যে বাদশা সাহেব, আপনি তো এসেছেন, আমার কিছু উট আপনার সেনাবাহিনী গ্রেফতার করেছে, আমার উটগুলি একটু ফেরত চায়। তখন তিনি ফেরত দিয়ে দিলেন এবং বললেন, কাবার ব্যাপারে আপনার কি মতামত? তখন তিনি বললেন, আমি উটের মালিক, সে কারণে উটের ব্যাপারে কথা বলেছি, কিন্তু এই কাবার মালিক মহান রব্বুল আলামিন, উনি সেটার ব্যবস্থা নেবেন। উনি চিন্তা করলেন, আমরা এত অল্প এই হাতির বাহিনীর সাথে মোকাবেলা করে কিছুই করতে পারবো না, আমরা দোয়া করে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন।
তখন বাদশা খুশি হয়ে গেল যে মক্কার নেতারা তো আমাদের সাথে কোনো প্রতিরোধ করতেছে না। তখন আব্দুল মুত্তালিব চলে আসলেন, কুরাইশের সমস্ত মানুষদেরকে একত্রিত করে বললেন, তোমরা পাহাড় পর্বতে আশ্রয় নাও, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধ্বংস করে দেন। এরপর সবাই চলে গেল। আবরাহা বাদশা যখন হাতি নিয়ে কাবার দিকে অগ্রসর হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনী পাঠিয়ে দিলেন আবাবিল ফক্কি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক বলেছেন তাদের জন্য আমি পাঠিয়ে দিলাম, আল্লাহ পাঠিয়ে দিলেন পাখির দল আবাবিল, যাদের নাম হলো আবাবিল। প্রত্যেকটা পাখির মধ্যে 3টি পাথর আছে, একটা ঠোঁটের মধ্যে আর 2টি, 2 পায়ের মধ্যে, প্রত্যেক পাথরের মধ্যে নাম লেখা আছে, কার গায়ে সেটা পড়বে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই পাখির মাধ্যমে নিক্ষেপ করলেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, পাথরের কঙ্কর তাদের উপর নিক্ষেপ করলেন। ফাজালাহুম কাআসফিম মাকুল, এই পাথরের আঘাতের কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে প্রাণীর খাওয়ার বসির মতো তাদের অবস্থা হয়ে গেল। ফাজালাহুম, আল্লাহ পাক তাদেরকে করে দিলেন কাআসফিম মাকুল, খাবারের বসির মতো, যে আমরা যে গরু ছাগলকে বসি খাওয়াই, তাহলে এভাবে এই পাখির পাথর নিক্ষেপ করে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এর প্রত্যেক আর কোনো মানুষ কাবার দিকে আক্রমণ করার জন্য সাহস করেনি। তারিখের কিতাবে আছে এই ঘটনাটা 50 দিন পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাই বলা হয় হাতির ঘটনার বছরই রাসূলের জন্ম। বলা হতো আমুল ফিল, সূরাতুল ফিল, ফিল শব্দের অর্থ হলো হাতি, অর্থাৎ এই হাতির আলোচনা এসেছে এই সূরার মধ্যে, তাই সেই কারণে এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল ফিল। এবং সূরাতুল কুরাইশ, কুরাইশের আলোচনা এসেছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে সূরাতুল কুরাইশ। তাহলে নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এই হাতির ঘটনা মাত্র 50 দিন পর। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে আমি কিছুই বুঝতে পারিনি। সন্তান মায়ের পেটের মধ্যে হলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, দুর্বলতা দেখা দেয়। এ ধরনের কোনো দুর্বলতা আমার অনুভব হয়নি এবং আমি বুঝতেও পারিনি। তবে হ্যাঁ, আমার পেটের মধ্যে যে একটি বাচ্চা আছে সেটা বুঝতে পেরেছি একটি নিদর্শনের মাধ্যমে। সেটা হলো আমার বিবাহের পর যখন আব্দুল্লাহর সাথে আমার রাত্রি যাপন হয়েছিল, এরপর যখন সে সফরে গেল, তারপর যে আমার প্রতি মাসের মধ্যে মাসিক আসতো সেটা বন্ধ হয়ে গেল। আর রাসূলের মা বাবার সাক্ষাৎ হয়েছে মাত্র 3 দিন, এরপরে আর সাক্ষাৎ হয়নি। কারণ মাত্র আব্দ হলো, এরপরে আব্দুল্লাহ সফরে গেছিলেন সিরিয়াতে, আসার পথে তখন তিনি মারা গেছেন। তাই মাত্র বিবাহের 3 দিন তারা একসাথে ছিল, এরপর 2 মাসের মাথায় রাসূলের আব্বা জানের ইন্তেকাল হয়ে গেল। অর্থাৎ নবী আলাইহিস সালাম মায়ের পেটে থাকতে 2 মাসের মাথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান ইন্তেকাল হয়ে গেল। তাহলে মা আমিনা বলেন, আমার নবী, আমার প্রিয় সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। আমি ভালো ভালো স্বপ্ন দেখতে লাগলাম। আমাকে স্বপ্নের মাধ্যমে বলা হলো, আপনি আনতে হামলতে বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, আপনি এই উম্মতের নেতাকে গর্ভের মধ্যে ধারণ করেছেন। সুবহানাল্লাহ। আপনি এই উম্মতের একজন নেতাকে গর্ভে ধারণ করেছেন। যখনই সে জন্মগ্রহণ করবে আল্লাহর কাছে পানা চাইবেন প্রত্যেক বিদ্বেষ হিংসা পোষণকারী থেকে। ওয়াইযুহু বিল ওয়াহিদ মিন কুল্লি শাররি হাসিদিন, মানুষ যে ঈর্ষা পরায়ণ হয় এই ঈর্ষুকদের থেকে আপনি সকলকে থেকে পানা চাইবেন। তাই সেই কারণে বলতে চেয়েছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করলেন, মা আমিনা বলেন, জন্মের সময়ের মধ্যে আমি একটা নূর দেখতে পেলাম, যার মাধ্যমে আল্লাহ পাক আমাকে পৃথিবীর সব প্রান্তগুলি দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সেই বালক মুহাম্মদ জন্মের সময়ে আল্লাহ
আল্লাহ পাক তার মুখ দিয়ে একটা কথা বের করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ তিনি স্বীকৃতি দিলেন আমি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। তাহলে এভাবে বরকতময় সময়ে সোমবারে, এই রবিউল আউয়াল মাসের সোমবারে বিশ্ব নবী জন্মগ্রহণ করেছে। নবী আলাইহিস সালামের শুকরানা স্বরূপ প্রতি সোমবারে রোজা রাখতেন। তার থেকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন রোজা রাখেন? আমি রবিউল আউয়াল মাসের যে কোনো সোমবারে জন্মগ্রহণ করেছি, সেই কারণে আমি শুকরানা স্বরূপ সোমবারে সোমবারে নফল রোজা রাখি। সুবহানাল্লাহ। আমাদের নবী আলাইহিস সালামের জন্মের মাস এটা স্মরণ করে আমাদেরকে অনুসরণ করতে হবে যে সোমবারে সোমবারে শুধু রবিউল আউয়াল মাস নয়, পুরো বছরের যে 52টি সোমবার আছে, রসুল 52টি সোমবার 52টি রোজা রাখতেন রসুলের জন্মের শুকর আদায় করার জন্য। তা আমরাও যারা পারি 52টি রাখতে না পারলেও যে কইটা পারি সেটা আমরা রাখি। আর মহানবীর জন্মের মাস হিসাবে হাঁটতে বসতে সব সময় আমরা বেশি বেশি আমরা দুরূদ পাঠ করি, রহমতের দোয়া করি রসুলের শানের মধ্যে। এই দুইটাই হবে আমাদের আমল, মহানবীর আগমনের শুকরানা। আল্লাহ পাক যাবতীয় কুসংস্কার বিধান থেকে বেঁচে এই সুন্নতি দুটি আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত পড়ার পূর্বে আমাদের অত্র মসজিদের প্রধান উপদেষ্টা মাননীয় এমপি, বোয়ালখালী থানার মাননীয় এমপি মহোদয় জনাব মুসলিম উদ্দিন সাহেব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। আমরা সকলে ধৈর্য ধারণ করে শ্রবণ করি।